বলে না একটা টেস্ট বল, কি বল? টেস্ট বল। তো তোমাদের সবাই একটা টেস্ট পরীক্ষামূলক একটা প্রশ্ন ছোড়া হবে, দেখি এটা কে পারবে। তারপরে তোমাদের উপরে ভিত্তি করে দেখবো প্রস্তুতিটা কেমন হবে। টেস্ট মূলক একটা প্রশ্ন করা হচ্ছে, বলো রেডি? প্রস্তুত? মাঝখানে প্রস্তুত না মনে হয়। বলো, আন্দোলনের সময় 24শে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় কোন স্লোগানটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে, সবাই পারবে, খুব ভালো। আচ্ছা, এখন যেহেতু টেস্ট খেলা হয়ে গেল, এখন আমরা চূড়ান্ত পর্যায়ে চলে আসি। প্রশ্ন নাম্বার 17, শিরোনাম হচ্ছে 24শে গণ অভ্যুত্থান, মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কবে? প্রশ্নটি হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কবে? 3 তারিখ, 3 আগস্ট। উত্তরটা আসলে তোমারটাকে ঠিক 5 না 3? 3 তারিখে মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেওয়া হয়, এবং 5 তারিখের ফাইনাল। উত্তরটা আমরা নিতে পারতেছি না, আসলে সঠিক উত্তরটা হলো কত? 5 আগস্ট। ঠিক আছে, মোহাম্মদ বিন আনোয়ার জামাত নাহবি। দ্বিতীয় প্রশ্ন, রেডি? শহীদ আবু সাঈদ, শহীদ আবু সাঈদ যেদিন শহীদ হয় সেদিন সর্বমোট বাংলাদেশে কতজন ছাত্র শহীদ হয়েছিল? 7জন। 7জন শিওর? জি। 6জন। উত্তরটি আসলে হবে 6 জন। তৃতীয় প্রশ্ন, রক্তাক্ত গাজা ও ফিলিস্তিন থেকে। 28 নম্বর প্রশ্ন, হামাসের মুখপাত্র বলে কাকে গণ্য করা হয়? দুইজনে একসাথে বলছে, দুইজনকে আমরা নিয়ে নিলাম দ্বিতীয় পর্বের জন্য। একজন হলো মাহাদি হাসান মারুফ নাহবি, এর জন্য হ্যাঁ হাত তুলবা, প্রশ্ন যদি পারো তাহলে হাত তুলবা। বলো।
কোটা বিরোধী আন্দোলনের মধ্যে যে সকল সমন্বয়ক ছিলেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য 4 জনের নাম বলুন। 1 নম্বর নাহিদ হাসান, 2 নম্বর সাদিক আলম, 3 নম্বর আসিফ মাহমুদ, 4 নম্বর সুলতান হোসেন। মাশাআল্লাহ, তাকে আমরা আমাদের মঞ্চে ডেকে নিয়েছি। তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাকে আমরা দ্বিতীয় রাউন্ডে প্রথম প্রতিযোগী হিসাবে আমরা তাকে মঞ্চে আহ্বান করছি। সে এখন আমাদের মঞ্চে আসবে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে? একজন দাঁড়াও। 1949 সালে। 1950 সালে। তুমি জোরে বলো, মাইক দাও। 1948। 1948 সঠিক উত্তর। রেমান আহমদ, মিজান জামান। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? নেতানিয়াহু। নেতানিয়াহু। হ্যাঁ, ওর নাম কি? বিশ্বাস। হ্যাঁ, নাহিদ বিশ্বাস। নাহিদ বিশ্বাস। জামাত। মিজান। এই পারে পারে পুরানো আগে খারু আগে হাত তুলতে আগে হাত তুলতে জোর আপনি বলেছেন হাত তুলতে হবে আগে খারু নিয়ম 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 রুল এন্ড স্কুল তুমি দেখছো তুমি সামনে দেখছো তুমি দেখছো তুমি ওই আগে খারু হলো আবার নতুন প্রশ্ন করা হচ্ছে। বলো, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন সরকারের অধীনে প্রতিষ্ঠিত হয়? বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে। ভুল। আরেকজন বলবে। প্রশ্ন হলো, জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন সরকারের অধীনে গঠিত হয়? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন সরকারের অধীনে গঠিত হয়? মাইক 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 বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ভুল। আওয়ামী লীগ সরকার। রাইট। প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন সরকারের অধীনে গঠিত হয়? ডক্টর ইউনূস না, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন। এখানে বলা হয়েছে কি যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন সরকারের অধীনে গঠিত হয়? কি অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে বলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
সিলভার বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? ঢাকা। ঢাকা। তোমার নাম কি? নাহিদ বিশ্বাস। নাহিদ বিশ্বাস। বিজয়। বাংলাদেশের হজ কার্যক্রম কারা পরিচালনা করেন? বাংলাদেশে হজ কার্যক্রম কারা পরিচালনা করে? ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কে? ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রিফা। বাংলাদেশে কয়টি ইসলামী ব্যাংক রয়েছে? বাংলাদেশে কয়টি ইসলামী ব্যাংক আছে? না। দুইটি। বাবা কয়টা এখন বলো পারবা? সময় শেষ। তিনটি। এক দুই গেল, পাঁচ গেল, চার গেল, ছয় গেল, মাঝখানে তিন বাকি আছে। তিন টাইম বলে সঠিক উত্তর জানতে চাই। সঠিক উত্তর জানতে চাই। সঠিক উত্তর জানতে চাই। ছাত্র চত্বর কোথায় অবস্থিত? আগে আসুক বলছে। বলো আবু সাঈদ শহীদ হন কবে? 16 জুলাই। কত জুলাই? 16। ঠিক আছে। তানজিলুল হক তাকবীর। প্রশ্ন, শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঠিক আছে। এরপর প্রশ্ন, আন্দোলনের সময় 24 জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় কোন সংগঠন নেতৃত্ব দেয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় পর্বে আসার জন্য মঞ্চে আহ্বান করছি। আসো। প্রশ্ন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? আমেরিকা। একে বলতে পারবেন? স্বাধীন ফিলিস্তিন আফগানিস্তান। ইরান। দাঁড়াও, প্রশ্নটা আগে বুঝো। প্রশ্নটা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? মানে হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় প্রথম কোন দেশ? সময় শেষ। এরপর প্রশ্ন
ফিলিস্তিনের রাজধানী কোনটি? গাজা। জেরুসালেম। ওর নাম কি? কি নাম? আব্দুল্লাহ মাসুদ। ইবতদায়ী। ফিলিস্তিনের রাজধানী কি? জেরুজালেম। কে? মোহাম্মদ মাসুদ। নাম বলো, নাম বলো। বসো বসো। প্রশ্ন, হামাস শব্দের মূল রূপ কি? হামাস শব্দের মূল রূপ কি? হামাস তো কি এটা সংক্ষিপ্ত কিন্তু এটা মূল কি? কি মমি সিং? এটা দাও। হিজবুল্লাহ নামক এক সংস্থা। না। বলো, হামাসের প্রতিষ্ঠাতা কে? হামাসের প্রতিষ্ঠাতা কে? শেখ হাসিনা। হামাসের প্রতিষ্ঠাতা কে? বারবার বলা হচ্ছে উত্তর আমরা দিব না, শুধু হাত তুলবো, ওসামা বিন লাদেন, কিন্তু উত্তর কেউ দিব না। বারবার উত্তর দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, কি? ওসামা বিন লাদেন। নাই। শেখ আহমদ। ये উত্তরটি সঠিক। উত্তর কি? শেখ আহমদ ইয়াসিন। মোর ফারুক মেশকাত। বাংলাদেশে কোন অঞ্চলকে মৎস্য ভান্ডার বলা হয়? চট্টগ্রাম। ভুল। উত্তর বলা যাবে না, তোমার কাছে মাইক যাবে না, তুমি দাঁড়াবে। এমন তো হইতে পারে তুমি যেটা বলছো আরেকজন এটা শুনে তোমারটা বলে দিবে। সেটা আপনি বলো। পতেঙ্গা। ভুল। কি? বরিশাল। উত্তরটি সঠিক। বাংলাদেশের কোন অঞ্চলকে মৎস্য ভান্ডার বলা হয়? কোন জেলা? বরিশাল। মোহাম্মদুল্লাহ না বেবির জামান? বলো, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? কাবাডি। তোমাদের তো উত্তর দিতে বলি নাই, শুধু দাঁড়াবা। বলাতে দাঁড়াবা, দাঁড়াইলে না তোমাকে কেমন বলি। বলো, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কত সালে প্রতিষ্ঠিত হয়? না। আছে? বলো, বাংলাদেশের কোন ঈদগাহে সবচেয়ে বেশি ঈদের জামাত অনুষ্ঠিত হয়? জাতীয় ঈদগাহে। সোমালিয়া কিশোরগঞ্জ। আসাদুল্লাহ। ইবতদায়ী এক।
বলো বাংলাদেশের কোন সরকার প্রথম ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেন? জাতীয় পার্টি এরশাদ। জাতীয় পার্টি এরশাদ নেই। জাতীয় পার্টি দল বাংলাদেশ জাতীয় পার্টি এরশাদ। জাতীয় পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি এরশাদ। সরকারের নাম কি? এরশাদ। শুধু এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ। নামটা লেখো। তিনটা হয়েছে। বলো মহাস্থানগড় নাকি মহাস্থানগড়? মহাস্থানগড় ও পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত? বগুড়া। ওর নাম কি? নাহিদ বিশ্বাস। তিনটা হয়ে গেছে। তুমি মঞ্চে আসো। আমার মুখ মাথায় আইতেছে, আমার মাথায় কথা বলুন। 36শে জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয়? 5 মে। 5 আগস্ট। কাটা দেবো। ওটা দেবেন। চব্বিশের গণ অভ্যুত্থান আন্দোলনটি কোন তারিখে শুরু হয়? আবার বলতে 24শে জুলাই গণ অভ্যুত্থান কত তারিখে শুরু হয়? 5 তারিখে। 5 জুলাই। ভুল। এক প্রশ্ন বুঝছো? 24শে গণ অভ্যুত্থানের আন্দোলনটা শুরু হয় কত তারিখে? 1 জুলাই। 1 জুলাই। কাউসার আহমদ এক। প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান 2024-এর মূল কারণ কি ছিল? সরকার চাকরিতে কোটা আন্দোলন। এরপর প্রশ্ন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে কবে? বুঝছো? আবার বললে ভালো হয়। একটা আন্দোলন করছিল না? আবার বললে ভালো হয়। বলতেছি মানে যে আন্দোলন করছে, আন্দোলন করার পরে সরকার হাইকোর্ট থেকে একটা কি করছে, এটা প্রজ্ঞাপন জারি করছে। সেটা হলো যে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে কবে? বাবা 4 জুলাই। 4 জুলাই। আন্দোলনই শুরু হইলো জুলাই গেল কেমনে? বা আন্দোলনের সময় ছাত্রদের দাবির সংখ্যা ছিল কতটি? 24-এর গণ অভ্যুত্থানের ছাত্রদের আন্দোলনের সময় দাবি করেছিল দাবি ছিল একটাই। কয় দাবি ছিল? এক দাবি। বলতে পারবা কেউ? 13টি। 6টি। 9 দফা। 9 দফা। ইয়াসিন মাহমুদ তাকবীর। এই বলো আন্দোলন চলাকালে কতদিনের মধ্যে সরকারের পতন ঘটে? আন্দোলন চলাকালে কতদিনের মধ্যে সরকারের পতন ঘটে? 36 দিনে। কত দিনে? 36 দিনে।
ভুল। খাড়া 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 মোহাম্মদ 35। মোহাম্মদুল্লাহ বেরিয়ে আসুন, সামনে আসুন। বেলফোর ঘোষণা কখন দেওয়া হয়? রক্তাক্ত কাজে থেকে প্রশ্ন করা হচ্ছে, বেলফোর ঘোষণা কখন দেওয়া হয়? কেউ নেই? উনিশশো 17। উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন, গাজা অঞ্চলের আয়তন কত? গাজা অঞ্চলের আয়তন কত? হাততালি অথবা দাঁড়ি। উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন, রক্তাক্ত গাজা থেকে গাজার মূল অঞ্চল কয় ভাগে বিভক্ত? গাজার মূল অঞ্চল কয় ভাগে বিভক্ত? 5টি। বলেন কি কি? দুইটি, গাজা এবং রাফা। ওমর ফারুকের প্রশ্ন সঠিক হয়, তাকে আমরা মঞ্চে রেখে নিয়েছি। রক্তাক্ত গাজা থেকে আবার প্রশ্ন, হামাসের গৃহশত্রু কোন দল? হামাসের গৃহশত্রু কোন দল? ইসরায়েলের দল। গৃহশত্রু জি আশিক ভাই, উত্তরটি সঠিক হয়েছে। রক্তাক্ত গাজা থেকে আবার প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন 24-এর গণ অভ্যুত্থান 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে? 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে? কোন তারিখে? কুরবানির আগে। উত্তরটি ভুল হয়েছে। 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে?
আবার প্রশ্ন কোটা আন্দোলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কোটা বাতিলের ঘোষণা দেন কবে, কত তারিখ? সকল কোটা বাতিলের ঘোষণা দেন কবে? 26শে জুলাই, 14 জুলাই বুধবার। মাইক লো মাইক লো কথা কওয়া না মাইক 17 জুলাই। একটা আনকমন প্রশ্ন আছে। আনকমন এবং খুবই প্রশ্নটা খুবই গরম। প্রশ্নটা হবে খুবই একদম কি গরম ভাবে, উত্তরটা হবে একবারে ঠান্ডা। বলবো, আর একটা লাশ যদি কি আর একটা যদি লাশ করি, তাহলে সেই লাশ নিয়ে আমরা মিছিল করব না, বরং সরাসরি গণভবনের দিকে রওনা হব। এই বক্তব্যটি কার? আল্লাহ মামুনুল হক। আওয়াজ একটা দিব। উত্তরটা সহজ, যদিও একটু মারফেস। বলে প্রস্তুত কোটা সংস্কারের দাবিতে কোন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে, এই মন্তব্যটি করেন? এই মন্তব্যটি কে করেন? প্রশ্ন বুঝছো? বলি শোনো, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে, এই মন্তব্যটি কে করেন? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের, ঠিক আছে। আরেকটা করবো? বলবো? প্রশ্নটা হলো, যে কথাটা খেয়াল করো, মাননীয় শেখ হাসিনা যখন চীন থেকে যখন বাংলাদেশে আসে, আসার পরে উনি একটা কি করছিলেন, সাংবাদিক সম্মেলন করলেন না? ওই সাংবাদিক সম্মেলনের মধ্যে যে এক সাংবাদিক যে প্রশ্ন করেছিলেন, যেই সাংবাদিকের প্রশ্নের বক্তব্যটা উস্কানিমূলক হওয়ার কারণে তার এই সরকার পতন হতে বাধ্য হয়েছে, মানে ওদিকে তার পতনের দিকে নিয়ে গেছে যে মন্তব্যটা। আর শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওই মন্তব্যটা করেছেন যেই সাংবাদিকের প্রশ্নের জবাবে, সেই সাংবাদিকের নামটা কি? সাংবাদিক ইলিয়াস। ইলিয়াস তোরটা কথা বলছি। প্রশ্নটা বুঝছো? এখন তোমরা বড় বলতেছি আসলে তোমাদের মধ্য থেকে মনে করে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তোমার এই প্রশ্নের জবাবটা দিলাম। আমার এই প্রশ্নের জবাবটাই, প্রতিক্রিয়াটাই জনসাধারণের মধ্যে সবচেয়ে বেশি কন্টাসি করছে এবং তার পতনের জন্য সবচেয়ে অতুলনীয় ভাবে ভূমিকা রাখছে। যে প্রশ্নটা করছিল মাননীয় প্রধানমন্ত্রীকে, সেই প্রশ্নকারী সাংবাদিকের নামটা কি? প্রশ্নটা বুঝছো? বুঝো নাই? আবার বলি, তোমরা প্রশ্ন করলে আবার বাংলাদেশ ওয়াকারুজ্জামান। আচ্ছা, আরো সহজ করে বলো। সাইদ ইয়াহিয়া। আরো সহজ করে বলি, এবার পারবা? বলি, এই মুক্তিযুদ্ধের ছেলেপেলেরা কিভাবে চাকরি পাবে না তো কিভাবে? রাজাকাররা নাতিপুতিরা কোথা পাবে চাকরি পাবে? এই যে কথাটা শেখ হাসিনা বলছেন, এটা কোন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছেন? সাংবাদিকের নাম বলতে পারো না? আমিন প্রবাস। কি নাম? আমিন প্রবাস।
পারলাম না। বলো আন্দোলনের সময় ছাত্রদের যে গণঅভ্যুত্থান জোয়ার একটা সারা বাংলাদেশে ছিল, পুরো ঢাকা ব্যাপী সবচেয়ে বেশি সংঘর্ষ ছাত্রদের মধ্যে হয় কোন কোন জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য? 10 নম্বর বলছন্দ। খালি কোন কোন অনেকগুলো বলতে হবে তো। মানে একটা বললে হবে না। 10 নম্বর বলছন্দ যাত্রাবাড়ি। আর শাহবাগ। কমপক্ষে 4টা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কঠিন একটা প্রশ্ন। জি কিতাবখানা উত্তর আছে কয়জন? এই উত্তরটা দিলে তাকে আরেকটা প্রশ্ন করবো, এই প্রশ্নের জবাব দিতে পারলে তাকে এখানে আনবে। ফ্রি চান্স, এক প্রশ্নে তাকে মঞ্চে নিয়ে আসবে। প্রশ্ন হচ্ছে এখন যে জবাবটা দিতে পারবা তাকে আরেকটা প্রশ্ন করবো, দিতে পারলে তাকে মঞ্চে নিয়ে আসবে। প্রশ্ন হলো মাদ্রাসার কিতাবখানায় কয়জন উস্তাদ আছে? 30 জন। 31 জন। একজন 32 হও। 33 জন কয়জন? 33 জন। 36 জন 100 জন পারো না? 27 জন। কয়জন? 27 জন। আচ্ছা আরেকটা প্রশ্ন করি। কিতাবখানায়, এটা আগে আমি কয়েকবার বলছি, কয়জন শিক্ষক হাফেজ উলুমুল হাদিস পড়েছেন? খাইছে রে একজন। তিনজন। তুমি কয়জন? 3 জন। নাম বলতে হবে। মুফতি সাহেব সাহেব হুজুর, সাদ সাহেব হুজুর, আনোয়ার সাহেব হুজুর। উত্তরটি সঠিক। তিন প্রশ্ন আরেকটা প্রশ্ন বলবো, একেবারেই সহজ, ঘাবড়ানোর কোন কারণ নাই। কারণ পাড়ার সর্বপ্রথম নাজিম ইমতিহান কে ছিলেন? নাজিম ইমতিহান মাওলানা জুবাইর আহমদ। ভুল। নাজিম ইমতিহান বুঝো? পরীক্ষা বিষয় কি ছিলেন? কি পুড়ে গেছে মুফতি আব্দুল মাজিদ সাহেব। কি বাবা ওদের বাবা ছিলেন না? পাঠাগার, পাঠাগারের একদম শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কতজন সভাপতি হয়েছে? নাম বলতে হবে। 6 জন। নাম বলো। সাইফুল বিনয় সাহেব, শাহেদ সাহেব, নাম লক্ষ্য বলো একটু। মুফতি জামিল হাসান কাসেম সাহেব, তারপর মুফতি ইলিয়াস সাহেব হুজুর, তারপরে বলো না। হ্যাঁ একটা হয়েছে। কটা বন্ধ মাসুমুল্লাহ কে বাবা যে বারবার নিয়ে আসবে এক প্রশ্ন নিয়ে আসবে, এই উত্তরটা দিতে পারলে নিয়ে আসবে।
ভালো না? 5 জন। বল। মুফতি সাইফুল ইসলাম বেনাই, মুফতি শাহিদ আহমেদ সাহেব, মুফতি বিএস হাসান কাসেমি, মুফতি জামিল হাসান কাসেমি, মুফতি আব্দুল মাজিদ সাহেব। মোটামুটি সুন্দর প্রতিষ্ঠা হয়েছে না। এরপরে আরেকটু বাকি আছে, পারবা? এখন তোমার তো আগে চান্স নেই। আরেকটা করি, এটা দাওরা ছাত্র ভাই বাদে বাকি জায়গা তারা করবা, তারা উত্তর দিবা। একটা প্রশ্ন করবো, জবাব দিতে পারলে চলে আসবে। রেডি? বলো, আমাদের দাওরায়ে হাদিসে মোট কতজন উস্তাদুল হাদিস আছেন? দাঁড়াই বা বলবো না কিছু। এই দাঁড়ালা টিম তো বলতে পারবো না। এই জানাইছে আসাদুল্লাহ, আসাদুল্লাহ 11 নাম বলো। মুফতি সাদ সাহ, মুফতি শাহ শাহ, মুফতি হাসান কাসেম শাহ, মুফতি বক্তা শাহ, বক্তা সাহেব, ফারুকি ফারুক শাহ, মুফতি হাসান কাসেম শাহ, শাহ শাহ, তার সাথে দেওর দেওর শাহ, আনোয়ার শাহ, লাখ শাহ, হ্যাঁ বড় সবার নাম বলছেন। রবিউল শাহ, বলে হ্যাঁ একটু আমার আসলে তোমার নাম দেব। জেলা শাহ, বলে সভাপতি সাহেবের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু প্রথম জামাত হিসেবে সে অনেকগুলোই করছে, অধিকাংশ সেই হিসেবে চলে আসো। আমাদের কাউন্টার সভাপতি আছেন না রে? মুফতি কাউন্টার সভাপতি আছে, তারপর মুফতি আব্দুল হালিম সভাপতি আছে। কি বলে? মোহাম্মদুল্লাহ ভাই তুমি বড় মানুষ তো। আসতে পারে। আমরা আমাদের দ্বিতীয় পর্বের জন্য 10 জনকে নির্বাচন করব। 10 জনের থেকে আমরা আবার 5 জনকে বাছাই করব। 5 জন থেকে আমরা ছেলেদের মধ্যে সেরা একজনকে নির্বাচন করব। আমাদের দ্বিতীয় পর্বের জন্য যারা নির্বাচিত হয়েছেন, 1 নম্বর মোহাম্মদ বিন আনোয়ার, 2 নম্বর নাহবেবি তানজিরুল হক তাকমিল, নাহিদ বিশ্বাস মিজান, মোহাম্মদুল্লাহ নাহবেবি, ওমর ফারুক মিশকাত, আশিকুর রহমান শাহে বিকায়া, সাদুল্লাহ ইবতদায়ী 1, সিফাত ভুইয়া, নাহবেবি, রিফাত আল হাসান মিজান, কাউসার আহমদ মুতাওয়াসিত 1। যাদেরকে নাম বলা হয়েছে আপনারা সামনে চলে আসি।
বিষয়গুলোকে আমরা তাদের প্রত্যেকে কোন কোন বিষয়ে তিনি প্রতিযোগিতা দিবেন সেটা নির্ধারণ করা হচ্ছে, আমরা দেখতে থাকি। একটু পরে আমরা আমাদের দ্বিতীয় পর্বের জন্য 11 জন নির্বাচন করেছি এবং প্রত্যেকের বিষয় আমাদের হাতে চলে এসেছে অলরেডি। আমরা এখন প্রশ্ন করার জন্য প্রথমে ডাকবো মোহাম্মদ বিন আনোয়ার। প্রত্যেক প্রতিযোগীর প্রশ্ন হবে 5টি, সময় থাকবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি চলে যাবেন আমাদের তৃতীয় রাউন্ডে, ফাইনাল পর্বে। না পারলে তিনি এখান থেকে বিদায় নেবেন। মোহাম্মদ বিন আনোয়ারের প্রশ্ন হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। মোহাম্মদ বিন আনোয়ারের প্রথম প্রশ্ন 4 নম্বর। কোন সংগঠন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে নেতৃত্ব দেয়? ছাত্র সংগঠন। পুরা প্রশ্নের উত্তর হয়নি। কোন সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দেয়? কোটা সংস্কারকারী ছাত্র আন্দোলন। কোন সংগঠন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উত্তরটি হয়নি। আপনার দ্বিতীয় প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি? 9 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি? সাধারণ ছাত্রদল। কোভিডের প্রশ্ন কাছাকাছি, ঠিক আছে? এই কোভিড প্রশ্ন একটাই ধরা হয়, ঠিক আছে? এটা মূলত 2 ইয়ার থেকে 2টা নাম আসছে, একটাই প্রশ্ন ধরো, বাকি 4টা প্রশ্ন করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, 9 দফা দাবি দেওয়া হয় কবে? 29 জুলাই। উত্তরটি সঠিক হয়নি। 3 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার পদত্যাগের দাবি ঘোষণা করেন কে? ছাত্র দলের সমন্বয় কে? নাহিদ হাসান। উত্তরটি সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে? 18 নম্বর প্রশ্ন। 5 আগস্ট। চারটা। 5 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, আন্দোলনের সময় কোন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতিবেদন প্রকাশ করে? উত্তরটি জানা নেই। মোহাম্মদ বিন আনোয়ারের সময় শেষ। 5 আমরা এখানে বসি, সর্বশেষ এখান থেকে এগিয়ে যাবে। দ্বিতীয় নম্বর, মোহাম্মদ তানজিরুল হক, জামাত তাকমিল। ওনারও বিষয় হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান আন্দোলন। মোহাম্মদ তানজিরুল হক, প্রস্তুত আপনি? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেন কবে? 21 আগস্ট। উত্তরটি সঠিক হয়নি। দুই নম্বর প্রশ্ন, 25 নম্বর, আন্দোলনের সময় কোন সংগঠন আন্দোলনকারীদের বিরুদ্ধে
সহিংসতা চালায়? ছাত্রলীগ, আর কে? যুবলীগ, আওয়ামী লীগ। মোটামুটি 3 ভাগের 2 ভাগ সঠিক হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দল। 3 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, আন্দোলনের সময় কোন দেশ বাংলাদেশের অভ্যুত্থানকে সমর্থন জানায়? জুলাই আন্দোলনের সময় কোন দেশ বাংলাদেশের অভ্যুত্থানকে সমর্থন জানায়? জাতিসংঘ। হয়নি, হয়নি। 4 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান ছাত্ররা সবচেয়ে বেশি সমবেত হয় কোন মাঠে? ছাত্ররা সবচেয়ে বেশি সমবেত হয় কোন মাঠে? কোন জায়গায়? শাহবাগ, গণভবন। আংশিক সঠিক হয়েছে। চার নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, আন্দোলনকারীরা কোন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে? আন্দোলনকারীরা কোন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে? কোঠা ব্যবস্থা। সঠিক হয়েছে। এবারে প্রশ্ন উত্তর প্রদান করবেন নাহিদ বিশ্বাস। তার উত্তরে তার বিষয় হচ্ছে বাংলাদেশ। আপনার প্রথম প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা নদী। উত্তরটি সঠিক হয়েছে। 2 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? 300টি। উত্তরটি ভুল হয়েছে। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন স্থানকে পাপচান্দের ডান্ডি বলা হয়? প্লাটের ডান্ডি। জাতীয় সংসদের আসন সংখ্যা কত? মোট সংখ্যা কয়? মোট আসন সংখ্যা কয়? 309টি। 300। উত্তর হয়নি, আংশিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন আবার বলা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরটি সঠিক হয়েছে। আপনার 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন স্থানকে সোনার বাংলার প্রতীক হিসেবে ধরা হয়? সোনারগাঁও। বাংলাদেশের কোন স্থানকে সোনার বাংলার প্রতীক হিসেবে ধরা হয়? নেক্সট। বাংলাদেশের ইসলামী 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ইসলামের ধর্ম বিষয়, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কাজ কি? ইসলাম প্রতিষ্ঠা করা।
আম উত্তর রয়েছে খোলাসা করে, মানে স্পষ্ট করে, যেমন কি কি কাজ হতে পারে। যেমন আমরা দেখতে পারি যে মসজিদ বিষয়ে শিশু শিক্ষা কার্যক্রম, এরপরে হচ্ছে বলো বলো। আংশিক হচ্ছে। আপনার পাশে আপনার সময় শেষ হয়েছে। জি, নাহিদুল ইসলাম 3টি প্রশ্নের সঠিক, 2টি প্রশ্নের সঠিক উত্তর, 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। মোহাম্মদুল্লাহ নাহবেবি, তার বিষয় হচ্ছে বাংলাদেশ। এই রিচার্ড, আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা। বাবা পুরো পুরো উত্তর দিতে হবে। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এটি কে লিখেছেন? কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। আব্বাস 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম কি? সীতাকুণ্ড। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম কি? সীতাকুণ্ড। আরেকটা প্রশ্ন। জি, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আপনার 2 নম্বর উত্তরতে কি বলছে? আবার বলেন। সীতাকুণ্ড। হয়নি, উত্তরটি সঠিক হয়নি। আপনার 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল? 19 নম্বর প্রশ্ন। 9 মাস। উত্তরটি সঠিক হয়েছে। আপনার 4 নম্বর প্রশ্ন, আপনার 4 নম্বর প্রশ্ন হলো, ইসলাম ধর্মকে বাংলাদেশের প্রচারের প্রধান মাধ্যম কি ছিল? 8 নম্বর প্রশ্ন, ইসলাম বিষয়। বলুন, ইসলাম ধর্মকে বাংলাদেশের প্রচারের প্রধান মাধ্যম কি ছিল? পাবলিক। আংশিক হয়েছে, সঠিক হয়েছে। আপনার 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ফরিদাবাদ। বাংলাদেশের ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ফরিদাবাদ। হয়নি। প্রশ্ন নাম্বার 12, ইসলাম বিষয়। আপনার সময় শেষ। সময় শেষ। তিনটি উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগীর নাম হচ্ছে ওমর ফারুক, জামাত মেশকাত, বিষয় বাংলাদেশ। আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশ ইসলাম বিষয়। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইসলাম ধর্ম প্রচার করেন প্রধান কোন সুফি সাধকরা? 5 মিনিট 5 মিনিট আরো বলতে হবে। ইসলাম বিষয়ক 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইসলাম ধর্ম প্রচার করেন প্রধান কোন সুফি সাধকরা? আরো আছে। আপনার 2 নম্বর প্রশ্ন,
ইসলাম বিষয়ক 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত হয় কোন সালে? বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত হয় কোন সালে? আপনার 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলকে মৎস্য ভান্ডার বলা হয়? জোরে বলে। বরিশাল। এটা হয়ে গেছে। প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1971 সালে। 18 নম্বর প্রশ্ন, উত্তরটি সঠিক হয়েছে। এই প্রশ্ন 8 নম্বর, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন। আপনার 5টি প্রশ্ন হয়ে গিয়েছে। লাস্টের প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জিয়াউর রহমান। উত্তরটি ভুল হয়েছে। সময় শেষ। শেখ মুজিবুর রহমান ছিলেন। আর পরবর্তী প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান সরেবেকায়া, বিষয় মাদ্রাসা, জামিয়া ও পাঠাগার বিষয় প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, জামিয়া ইসলামিয়া দারুল কোরআন ঢাকার প্রতিষ্ঠার পরবর্তী প্রথম সবক উদ্বোধনী অনুষ্ঠান কত তারিখে হয়? জামিয়া ইসলামিয়া দারুল কোরআন প্রতিষ্ঠা পরবর্তী প্রথম সবক উদ্বোধনী অনুষ্ঠান কত তারিখে হয়? বাইরে থেকে আওয়াজ করে না, শ্রোতাদের পক্ষ থেকে কোনো আওয়াজ করে না। আপনার 2 নম্বর প্রশ্ন, কত সনে জামিয়া ঘোষণা করা হয় ও প্রথম নাম কি ছিল? কত সনে জামিয়া ঘোষণা করা হয় ও প্রথম নাম কি ছিল? জামিয়ার প্রথম নাম কি ছিল? দারুল ফালাক। হয়নি, সঠিকভাবে বলো। জামিয়া ইসলামিয়া দারুল বোকা নাকি? বারবার বলা হচ্ছে না তোমাদের থেকে কোন উত্তর না দেওয়ার জন্য। 3 নম্বর প্রশ্ন, দারুল ফালাক ছাত্র কাফেলা কত সালে স্থাপিত হয়? 2011 সাল। উত্তরটি ভুল হয়েছে। আবার চিন্তা করুন, জামিয়া দারুল ফালাক ছাত্র কাফেলা কত সালে স্থাপিত হয়? আচ্ছা, আপনার 4 নম্বর প্রশ্ন, জামি পাঠাগারের সবচেয়ে বড় কিতাবের নাম কি? খণ্ডের দিক থেকে সবচেয়ে বড় কিতাবের নাম? ফথুল বাড়ি। জামিয়াত পাঠাগার। আপনার 5 নম্বর প্রশ্ন, জামিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম কে? মুফতি ইলিয়াস হাসান কাসেমি। মাশাআল্লাহ, তিনি একটি উত্তর দিতে পেরেছেন। পরবর্তী প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ সাহাদুল্লাহ ইবতেদায়ী 1, বিষয় বাংলাদেশ। আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশের ইসলাম ধর্ম প্রচারের অন্যতম প্রাচীন কেন্দ্র কোন অঞ্চল ছিল?
বাংলাদেশের ইসলাম ধর্ম প্রচারের অন্যতম প্রাচীন কেন্দ্র কোন অঞ্চল ছিল? দেওবন্দ। বাংলাদেশ। সিলেট। উত্তরটি সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। উত্তরটি সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের কি এতবার বলা স্পাইডারের প্রতিযোগিতা না আওয়াজ করতেছে কেন? আপনার 3 নম্বর প্রশ্ন, হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। উত্তরটি সঠিক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক দিয়ে? আপনার প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক দিয়ে? ঢাকা। হয়নি। আপনার 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালিত হয়? 16 ডিসেম্বর। উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এই পর্যায়ে প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবেন মোহাম্মদ সিরাজ ভুইয়া, জামাত নাহবেমি, বিষয় গাজা। আপনার প্রথম প্রশ্ন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ইরান। ইরান। উত্তরটি ভুল হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কেন? আপনার দ্বিতীয় প্রশ্ন, মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কেন? আপনার তৃতীয় প্রশ্ন, তুফানুল আকসা কত তারিখে সংঘটিত হয়? জোরে বলেন। 5। কি 5? আচ্ছা, আপনার 4 নম্বর প্রশ্ন, গাজা অঞ্চলের আয়তন কত? গাজা অঞ্চলের আয়তন 365। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার পরবর্তী শেষ প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কত সালে গাজাবাসী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠে? সর্বপ্রথম কত সালে গাজাবাসী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠে? 2002। উত্তরটি ভুল হয়েছে। 1987। পরবর্তী প্রতিযোগী হচ্ছে রিফাত হাসান মিজান, বিষয় মাদ্রাসা। আপনার প্রথম প্রশ্ন, কত তারিখে জামিয়ার জমি বায়না করা হয়?
2021 সালে কত তারিখে জামিয়ার জমি বায়না করা হয়? 5। 2 নম্বর প্রশ্ন, উত্তরটি ভুল হয়েছে। 2 নম্বর প্রশ্ন, কত তারিখে জামিয়ার বায়নাকৃত জমি রেজিস্ট্রি করা হয়? 5। বায়না করা হয়, রেজিস্ট্রি। 5। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জামিয়ার বর্তমানে জামিয়ায় মোট কতজন স্টাফ আছে? 3 নম্বর প্রশ্ন, বর্তমানে জামিয়ায় মোট কতজন স্টাফ আছে? 10 জন। 10 জন। মোট কতজন স্টাফ আছে? ওস্তাদ, শিক্ষক সব মিলে ছাত্র স্টাফ সংখ্যা মোট কতজন আছে? 5। আপনার 4 নম্বর প্রশ্ন, জামিয়া পাঠাগারে সিরাত বিষয়ক সবচেয়ে বড় বইটির নাম কি? সিরাত বিশ্বকোষ। উত্তরটি সঠিক হয়েছে। আপনার সর্বশেষ প্রশ্ন, জামিয়ার দ্বিতীয় নাজেল তালিমাত কে ছিল এবং তার নাম কি? দ্বিতীয় নাজেল তালিমাত কে ছিল? আপনি 5টি প্রশ্ন থেকে একটি উত্তর দিয়েছেন। এই পর্যায়ে প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবেন মোহাম্মদ কাউসার আহমদ, মুতাওয়াসিতা 1, বিষয় মাদ্রাসা। বিষয় বাংলাদেশ। যে আপনার প্রথম প্রশ্ন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কবে? 2 নম্বর প্রশ্ন, হচ্ছে বাংলাদেশের কোন স্থানকে সোনার বাংলার প্রতীক হিসেবে ধরা হয়? কুষ্টিয়া। বাংলাদেশের কোন স্থানকে সোনার বাংলার প্রতীক হিসেবে ধরা হয়? উত্তরটি হয়নি, আগেরটিও হয়নি। এই প্রশ্নটা অনেকে জায়গার সাথে বা জেলার সাথে কাজ করতে চায়, বিষয় না কোনো জেলা বা কোনো জায়গার সাথে। কারণ বাংলাদেশের যে জমিটা আছে, ভূমিটা আছে, এই ভূমির কোন ভূমিটা কতটুকু বা কোন অংশটাকে বলা হয়, এটা হলো উদ্দেশ্য। ঠিক আছে, এটার উত্তরটা বলে দাও। এর উত্তর হচ্ছে গ্রামীণ বাংলাদেশ, বিশেষ করে বাংলার শস্য ভরা মাঠ ও গ্রাম। শস্য ভরা মাঠ ও গ্রামকে সোনার বাংলার প্রতীক হিসেবে ধরা হয়। তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? দোয়েল পাখি। উত্তরটি সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়ার নাম কি? সীতাকুণ্ড। হয়নি। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কয় তারিখে পালিত হয়? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। হয়নি। স্বাধীনতা দিবস 26 মার্চ। পিছন থেকে বলে দিচ্ছেন, উত্তরটি বাতিল। আরেকটি প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি?
আন্তর্জাতিক হজরত শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর। উত্তরটি সঠিক হয়েছে। সময় শেষ। এই পর্যায়ে প্রতিযোগী হিসেবে আসছেন সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ইয়াসিন, জামাত তাকমিল, বিষয় গাজা। জি, আপনার 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে ইসমাইল হানিয়া কত তারিখে শহীদ হন? আপনার দ্বিতীয় প্রশ্ন, 2006 সালে হামাস আর ফাতাহের মাঝে ঠিক কি ঘটেছিল যার কারণে যুদ্ধ হয়? আগের উত্তর কি হয় নাই। 3 নম্বর প্রশ্ন, গাজার জনসংখ্যা কত? 22 লাখ। উত্তরটি সঠিক হয়েছে। আপনার 4 নম্বর প্রশ্ন, ফিলিস্তিনের ভৌগোলিক আয়তন কত? ভৌগোলিক আয়তন, পুরা ফিলিস্তিনের ভৌগোলিক আয়তন কত? 365। ভৌগোলিক আয়তন কত মিটার? 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি, মানে গাজার উপর আক্রমণকারী স্বীকৃতি দেশ হিসাবে কোন দেশ? আমেরিকা। উত্তরটি সঠিক হয়েছে। দুইটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। আমাদের পরবর্তী দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, আমরা এখন তৃতীয় রাউন্ডের দিকে যাব। চলছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ আনন্দ অনুষ্ঠানের শেষ পর্ব, অনুষ্ঠানের শেষ অধিবেশন। এখন আমরা সকলেই অপেক্ষমান আমাদের এই অধিবেশনের সবচেয়ে কে বেশি উত্তর দিয়ে আমাদের পরবর্তী রাউন্ডে এবং প্রথম স্থান অধিকার করবে। আমরা সবাই তাকে দেখব কে হবেন সে আকর্ষিত ব্যক্তি। আমাদের দ্বিতীয় রাউন্ড বাতিল করা হয়েছে। আমরা দ্বিতীয় রাউন্ডের থেকেই আমাদের প্রতিযোগীদেরকে, আমাদের বিজয়ীদেরকে নির্বাচন করে নেব।
দুই রাউন্ডের মধ্যে থেকে আমরা আমাদের বিজয়ীদেরকে নির্বাচন করে নিই। এই কারণে আমাদের তৃতীয় রাউন্ড আর হবে না।